आज के आमी कलकाता स्ट्रीट फूड स्टाइलेर फिश फ्राई रेसिपि निये एसेछि। जे कोनो आड्डाय फिश फ्राई परिवेशन करले एक निमेषे सेई आड्डा जमे उठबे। नमस्कार, भोजन रसिक बांगालीते आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा भालो आछेन, सुस्थ आछेन। ताहले चलुन जनप्रिय स्नैक्सের रेसिपि फिश फ्राई बानिये फेली। এখানে ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি আর মাছটা আমি দোকান থেকেই এইভাবে কেটে নিয়ে এসেছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হাফ লেবুর রস, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজটা কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ছোট আদার টুকরো, 10-12 কোয়া রসুন, 1 মুঠো পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, এমনি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস যাতে ধনে পাতার কালারটা ঠিক থাকে আর পেস্টটা যাতে স্মুথ হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার কোনো রকম জল না দিয়েই পেস্টটা করে নেব। এবার একটা বড় বাটি নিয়ে যে পেস্টটা করেছি সেটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার আগে এর মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভালো করে আরও একবার ম্যারিনেট করে নিচ্ছি যাতে মাছের মধ্যে এর ফ্লেভারটা চলে আসে। সবকটা মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি মিনিমাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টে ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো। ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেছে। এদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। যদি ব্রেড ক্রাম্বস বাড়িতে না থাকে তবে পাউরুটির ধারগুলো একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রাম্বস রেডি হয়ে যাবে। এবার ম্যারিনেট করা মাছগুলো ম্যারিনেট সমেত দিয়ে দিতে হবে ডিমের গোলার মধ্যে। ডিমে কোট করা হয়ে গেলে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। আর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে প্রেস করে নিচ্ছি। ফিশ ফ্রাইয়ের জন্য অবশ্যই ডবল কোটিং করতে হবে,
তাই আরও একবার দিয়ে দিচ্ছি ডিমের গোলার মধ্যে। তারপরে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তবে এর শেপটা এখনও কিন্তু দোকানের মতো হয়নি, তাই একটা ছুরি দিয়ে সাইডগুলো প্রেস করে এর শেপ দিয়ে নিচ্ছি। সাইডগুলো হয়ে গেলে ওপরটাও একটু প্রেস করে দিচ্ছি। এবার কিন্তু দেখতে ঠিক দোকানের মতন লাগছে। সবকটা ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর ফ্রাই করার জন্য তেলের টেম্পারেচারটা মিডিয়ামই রেখেছি, কারণ তেলটা খুব বেশি গরম হয়ে গেলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না। ভালো করে এপাশ ওপাশ উল্টে ভেজে নিচ্ছি ফিশ ফ্রাইগুলো। এবার একটা ঝাঁঝরির সাহায্যে ফিশ ফ্রাইগুলো তুলে নিচ্ছি। সবকটা ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে। এবার স্যালাড, কাসুন্দি আর ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। একটা ফিশ ফ্রাই আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরের মাছটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে আর লাগছেও ঠিক দোকানের মতো। আশা করি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই একবার জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।